আপনারা সবাই ব্যানারের সামনে চলে আসেন। আজকে বাংলাদেশের টাকা পাচার এবং ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করার দাবিতে জনসংহতি আন্দোলনের উদ্যোগে আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের অভিমুখে যে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি, সেখানে পুলিশের বাধায় আজকে আমরা এখানে সমাবেশে মিলিত হয়েছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ পরিচালনা করতে সহযোগিতা করবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকে বাংলাদেশ, বন্ধুগণ আপনারা এক পাশে গাড়ি ছেড়ে দিয়ে সমাবেশটা করবেন। যান চলাচল বিঘ্নিত করা আমাদের লক্ষ্য নয়। আমরা এখানে বিক্ষোভ মিছিলে উপনীত হয়েছি, সেটা আমরা যাতে সফল করতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন 2009 সালে বর্তমান আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত গত 15 বছরে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে লুটে পুটে খাওয়ার সমস্ত ধরনের বন্দোবস্ত তারা করেছে। বাংলাদেশের যে সম্পদ, আমাদের রিজার্ভ, বাংলাদেশের জিডিপি, সমস্ত কিছুকে তারা এই আওয়ামী লীগ সরকার তাদের ভাই বেরাদারদের মধ্যে বাটোয়ারা করার একটি বন্দোবস্ত চালু করেছে। আমরা একদিকে দেখছি বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো রুগ্ন হয়ে পড়ছে, 4 লক্ষ কোটি টাকার বেশি খেলাপি ঋণ হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখছি যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, যারা আওয়ামী লীগের ভাই বেরাদার, সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ ফুলে ফেপে ব্যাংকগুলোকে লুট করে তারা আজকে টাকার পাহাড়ে পরিণত হয়েছে। সেই টাকা তারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সরকার এখন টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে, ফলে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি প্রতি মাসে 9 ভাগের উপরে উঠে গেছে। এই রকম পরিস্থিতির মধ্যে আমরা চলছি। সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের জীবন ধারণ করা এক ভয়াবহ নাভিশ্বাস উঠে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে উপনীত হয়েছি। আমরা দাবি করছি অনতি বিলম্বে এই টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি জানেন কারা টাকা পাচার করছে, আপনাদের চোখের সামনে দিয়ে টাকা পাচার হচ্ছে, আপনারা নিশ্চুপ থাকছেন। সংগ্রামী বন্ধুগণ, হাজার হাজার 4 লক্ষ কোটি টাকার উপরে খেলাপি ঋণ হয়েছে, সেটাও বাংলাদেশ ব্যাংক আপনি জানেন, কিন্তু তার তালিকা প্রকাশ করছেন না। ঋণ খেলাপি কারা, সমাজের সামনে তাদেরকে উন্মুক্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে, এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর